ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার গাজীপুর গ্রামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। গতকাল বিকেলে ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী টিঙ্কু পাল করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকায় নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছেন। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন বিজেপি কর্মী বছর 62 গোকুল চন্দ্র জানা। বিজেপির অভিযোগ, প্রতিবাদকে কেন্দ্র করে এই ব্যক্তিকে মারধর করেন টিঙ্কু ও তার সঙ্গীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। গতকাল রাতেই মৃতের পরিবার ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে। যদিও সেই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, ওই মৃত্যুর ঘটনায় রাজনীতি নেই। হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, পিটিয়ে মারার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এখনো এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এলাকার পরিস্থিতি থমথমে। বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষের বক্তব্য এবার শুনুন। আমাদের সমর্থক গোকুল জানার উপরে তৃণমূলের হারমাদরা সশস্ত্র অবস্থায় আক্রমণ করে এবং সেই আক্রমণে উনি নিহত হন। আজকে হারমাদ তৃণমূল, বিহায়া তৃণমূল, নির্লজ্জ তৃণমূল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করে সাধারণ মানুষকে এর হিসেব বুঝে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিজেপি প্রচার করছে যে তাদের কর্মীকে তৃণমূল মেরে দিয়েছে। এ কথা একেবারে সত্য নয়। কারণ এটা কার কি করোনা হয়েছে, এই করোনা নিয়ে ওর ছেলের সঙ্গে বচসা, এটা একটা জাস্ট পারিবারিক ব্যাপার। এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই। যে যেখানে মরে যাচ্ছে বিজেপি তাদের নামে চালিয়ে দিচ্ছে, তো তারা বরং শ্মশানে ঘুরুক। পশ্চিম বর্ধমানের অন্ডালে শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মী ধরমবীর নুনিয়ার। গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে। অন্ডালের খাসকাজোড়া এলাকায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন ধরমবীর। তার সঙ্গে ছিল আরো দুজন। আচমকাই মোটর বাইকে কয়েকজন যুবক এসে ধরমবীরকে গুলি করে। তিনি লুটিয়ে পড়েন রাস্তায়। তার দুই সঙ্গীকে লোহার রড ও ছুরি দিয়ে মারা হয়। আহত অবস্থায় তিনজনকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত 10টা নাগাদ ঠিক এই জায়গায় অন্ডালের খাসকাজোড়া এখানেই দাঁড়িয়েছিল ধরমবীর নুনিয়া এবং এই জায়গাতেই মোটর বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। এলোপাথারি আমরা দেখতে পাচ্ছি এখনও এই জায়গায় রাস্তার ধারেই রক্ত পড়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় সেই চিত্রই দেখা যাচ্ছে। এখানে এই জায়গাতেও কিন্তু তার চটি পড়ে রয়েছে এবং জায়গায় জায়গায় ছোপ 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 এরকম রক্ত পড়ে রয়েছে এবং এই জায়গাতেই তার আরও দুই যে সহযোগী তাদেরকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয়, রড দিয়ে মারা হয়, এমনটাই অভিযোগ। যে দুজন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। যেটা স্থানীয় সূত্রে এবং পুলিশ বা প্রশাসন সূত্রে বলা হচ্ছে যে কয়লার ডিও, যেটা ইসিএল এর যে টেন্ডার হয়, তাকে ঘিরে দুপক্ষের দীর্ঘদিনের একটা বিবাদ ছিল এবং ইটভাটা বা এই সমস্ত সংক্রান্ত নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। সকালবেলায় হুমকিও দিয়ে গেছিল এবং তারাই এই কাণ্ড ঘটিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত এবং যে খুন হয়েছে ঘটনায় এবং যারা আহত তারাও তৃণমূল কর্মী, এমনটাই স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টি প্রশাসনকে বলা হয়েছে দেখার জন্য। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। কি জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা এবং তার পাশাপাশি যুব তৃণমূলের বক্তব্য আপনাদের শোনাবো। কালকে সকালে একটু ঝামেলা হয়েছিল বিদ্যুতের সঙ্গে। বিদ্যুৎ সকালে ওকে বলেছিল তোমাকে গুলি করে দেবো। বিদ্যুৎ আছে এখানে থাকে একটা। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এইখানে 90% লোক আমাদের তৃণমূলের সঙ্গে আছে। বিদ্যুৎ টিএমসি? ওরা সব টিএমসির সঙ্গে আছে। যে মারা গেছে সেও টিএমসি? সব টিএমসি। হ্যাঁ। কয়লার কোনো ডিওর কেস আছে এর মধ্যে? এখন তো কিছু নেই। ডিওর কেস আজকে 6 মাস আগে একটা ঝামেলা হয়েছিল ডিওপিও নিয়ে। কি কারণে খুনটা হয়েছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নেই, কিন্তু সব এক জায়গারই লোক, সবাই তৃণমূল যে মারা গেছে। হ্যাঁ, যারা কিন্তু যে মেরেছে নাম উঠে আসছে কি বিদ্যুৎ মেরেছে, এটা একদম ঠিক হয়নি। এই খুনি এগুলো একদম ঠিক হয়নি। এটা আমাদের এলাকাতে একদম বরদাস্ত করা যাবে না, সে যে কেউ থাকে। তৃণমূলের সমর্থক আমাদের সব তো আজকে দিনে তৃণমূলেরই লোক।